লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অফিসার, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আপনি কেন আমাকে থানা নিয়ে যাচ্ছেন সেটা অ্যাটলিস্ট বলুন। আপনাকে না মিস্টার লাইরি এমনি এমনি মানে থানায় নিয়ে যাচ্ছি না। হ্যাঁ, আপনাকে আমি গ্রেপ্তার করছি। হ্যাঁ, অফিসার, এসব কি বলছেন আপনি? গ্রেপ্তার করছেন মানে? হ্যাঁ অফিসার, আমাকে আপনাকে বলতেই হবে কোন বেসিসে আপনি আমাকে গ্রেপ্তার করছেন। গ্রেপ্তার করবো বলেই গ্রেপ্তার করা যায় না, সেটা আপনার জানা উচিত অফিসার। আহা, আমি জানি সেটা, আমাকে সেটা বলতে হবে না, বুঝতে পারলেন? আর সেই জন্যই দেখতে পাচ্ছেন এটা কি, হ্যাঁ, অ্যারেস্ট ওয়ারেন্ট। হ্যাঁ, একটু দেখাই ভালো করে, দেখুন মিস্টার লাইরি, কি কেমন? হ্যাঁ, শুনুন, এই সরকারি কাজে যদি আপনি বা আপনারা কেউ বাধা দেন, ফলটা খুব একটা ভালো হবে না, কি বুঝলেন? আপনি কি ভেবেছেন এটা কি? কি ভেবেছেন এত সহজে আপনি আমার ছেলেকে তুলে নিয়ে যেতে পারেন না? আমি এক্ষুনি অপর মহলে ফোন করব। হ্যাঁ করুন, ফোন করুন, যাকে খুশি আপনি ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই, বিশ্বাস করুন। মিস্টার লাইরিকে নিয়ে যেতে আমাকে কেউ আটকাতে পারবে না। চলুন যাই আমরা। না, আমি ওনাকে কোথাও নিয়ে যেতে দেবো না। উনি কি করেছেন সেটা তো বলতে হবে। কেন নিয়ে যাচ্ছেন আপনারা ওনাকে? দাঁড়ান দাঁড়ান, আরে বাবা, উনি কি করেছেন সেটা জানলে তো আপনি নিজেই গিয়ে ওনাকে টুক করে হাতে দিয়ে আসছে। শুনবেন কি করেছেন উনি? উনি ওনার অফিসের একজন কলিগকে মোলেস্ট করেছেন, মানে এইরকম উনি করেছেন। অফিসের ইন্দ্রর মতো ছেলে হয় না। আপনি এসব কিছু না জেনে এত বড় একটা অ্যালিগেশন দিচ্ছেন ওর উপরে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি এরকম কোনো কাজ করিনি মিতুল। আমি মানে বিশ্বাস কর, আমি এ কাজ করিনি। আমি জানি আপনি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করতে পারেন না। কি বলছেন কি আপনি এসব? হ্যাঁ, আপনি কার বিরুদ্ধে কি অভিযোগ আনছেন? ও আমার ছোটবেলার বন্ধু। বিশ্বাস করুন, ও কোনো মেয়ের দিকে তাকায় না পর্যন্ত। আর আজ অবধি কোনো এমপ্লয়িকে কোনো অসম্মান করেনি। আর ও তো কাজের বাইরে কোনো মেয়ের সঙ্গে কথাই বলে না। আর শুধু মেয়ে কেন, ও কাজের বাইরে অফিসের কারোর সঙ্গে কোনো কথা বলে না। বিশ্বাস করুন আপনি। আচ্ছা বেশ, যে ওর বিরুদ্ধে এই অভিযোগটা এনেছে, আমি সেই এমপ্লয়িকে দেখতে চাই। আপনি বলুন। নিশ্চয়ই দেখবেন, আপনি নিশ্চয়ই ওই এমপ্লয়িকে দেখবেন, কথা বলবেন, প্রমাণ টমান যা যা আছে দরকার, হ্যাঁ সব কিছু করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপাতত ওনাকে এখন আমি নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে মিস্টার লাইরি, চলুন আমরা যাই। হ্যাঁ, সরকারি সময় নষ্ট হয়ে যাচ্ছে। অফিসার, আপনাকে আমি বারবার বলছি আপনি যেটা করছেন ভুল করছেন। প্লিজ ভেবেচিন্তে করুন। দেখুন মিস্টার লাইরি, ভুল ঠিক কি করব না করব সেগুলো সমস্ত কিছুই থানা থেকেই হতে পারে, বুঝতে পারছেন তো? চলুন চলুন চলুন, সময় যাচ্ছে। আর এই যে হাতটা আপনি ছাড়ুন, না তো নিয়ে যাবো কি করে, বুঝতে পারছেন না? চলুন চলুন চলুন। আমি ইন্দ্রবাবুকে কোথাও নিয়ে যেতে দেবো না, মিতুল। কোথাও না। ছাড়ুন। চলুন। ইন্দ্র, এই ইন্দ্র, ইন্দ্রবাবু! মিতুল, মিতুল, মিতুল। আমি যার কথা ভাবছি সেই ইন্দ্রকে ফাঁসায়নি তো? তাহলে তো বলতে হবে সে আমার থেকেও অনেক বড় খেলোয়াড়। এবার ইন্দ্র জব্বর ফাঁসলো। কোথায় নিয়ে যাচ্ছেন ইন্দ্রবাবুকে আপনারা? দাদা ভাই, ইন্দ্রবাবু, দাদা ভাই। মিতুল, আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি কোনো মহিলাকে অসম্মান করিনি, বিশ্বাস করুন। এই এটা বলো, চলো। ওদের থামা, ওদের আটকা নিয়ে যাচ্ছে। আরে আপনার বুড়ো ছেলে
গুগলি যেও না। আমার খবর শোনো মিতুল। মিতুল, আগে আমরা বাড়ি যাই, আমরা তারপর ঠান্ডা হলে কথা বলবো আমরা। সুমি, মা তুমি বেরিয়ে এলে কেন? ওরা দাদু ভাইকে কোথায় নিয়ে গেল? কেন নিয়ে গেল? তুই আমাকে ভেতরে নিয়ে গেলি কেন বলতো? আমি থাকলে দাদু ভাইকে কিছুতেই যেতে দিতাম না। আজকে পুজোর দিনে দাদু ভাইকে ওরা আজে বাজে কথা বলে নিয়ে চলে গেল। আমি থাকলে কিছুতেই এটা হতো না। ঠাকুর কেন এরকম হলো? তুমি দাদু ভাইয়ের কোনো ক্ষতি হতে দিও না। তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। মা একটু শান্ত হও, একটু শান্ত হও। মা এখন এরকম করো না মা, এখন ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে হবে। হ্যাঁ গিন্নি, খোকা ঠিক কথা বলেছে। তুমি একটু শান্ত হও, মিতুলকে আসতে দাও। মিতুল, তোমাকে তো বাড়ির সবার সাথে এবার কথা বলতে হবে। তুমি একা একা কিচ্ছু করতে পারবে না। কলি, মিতুল কি হবে বলতো? কি হবে এবার? ঠাম্মি আপনি একদম চিন্তা করবেন না ঠাম্মি, আমি আছি তো। আমি এক্ষুনি থানায় গিয়ে ওনাকে ফিরিয়ে নিয়ে আসবো, এক্ষুনি যাবো আমি। দাঁড়া মিতুল, থানায় আমরা সবাই যাব। না বাবা না, তুমি যাবে না, তোমার বয়স হয়েছে, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি ওখানে। মা আমি তোমায় কথা দিচ্ছি, আমি ইন্দ্রকে নির্দোষ প্রমাণিত করে বাড়িতে নিয়ে আসবো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। তুই যেমন করে হোক দাদু ভাইকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। খোকা, তুই একা সামলাতে পারবি তো? হ্যাঁ বাবা, সব সামলে নেবো, তুমি চিন্তা করছো কেন? আমি সব সামলে নেবো। না না দাদু, একা কেন, আমি যাবো আঙ্কেলের সঙ্গে। মিতুল তুমি চিন্তা করো না মা, তুমি গুগলিকে সামলাও। আমি ইন্দ্রকে এই মিথ্যে অভিযোগে শাস্তি পেতে দেবো না, তুমি চিন্তা করো না। আমি শহরের সেরা লয়ার অ্যাপয়েন্ট করবো, তুমি একদম চিন্তা করবে না। অর্ক, হ্যাঁ পিসিমণি, টাইমে খবর দিস কিন্তু। তুমি চিন্তা করো না পিসিমণি, আমরা ভালো খবর নিয়ে ফিরবো। হ্যাঁ বাবা, আমরা আসছি। দাঁড়ান বাবা, আমিও যাব আপনাদের সাথে। মিতুল তুমি বুঝতে পারছো না আমাকে আটকাবেন না। আমাকে জানতেই হবে ইন্দ্রবাবুর নামে এত বড় একটা মিথ্যে অভিযোগ কে আনলো। হ্যাঁ অনুরাধা ম্যাম বলুন। হ্যাঁ সৈনী, ইন্দ্রকে পুলিশ স্টেশনে নিয়ে এসছে? না ম্যাম, এখনো ইন্দ্রবাবু থানায় আসেননি। শোনো, ইন্দ্র যদি জানতে পারে যে তুমি অভিযোগটা করেছো, তখন কিন্তু ও বা ওর ফ্যামিলি তোমার উপর একটা চাপ সৃষ্টি করতে পারে, যাতে তুমি অভিযোগটা ফিরিয়ে নাও। কিন্তু তুমি কিন্তু ঘাবড়াবে না। ম্যাম আমার একটু নার্ভাস লাগছে, কিছু হবে না তো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বি স্টেডি। আর কোনো চাপ হলে তো আমি আছি। আর লিসেন, তোমাকে কিন্তু এরকম একটা সিচুয়েশন এখন ক্রিয়েট করতে হবে যাতে ইন্দ্রের সেটেলমেন্টের জন্য রাজি হয়। ওকে ম্যাম। একবার মিতুল যদি জানতে পারে যে ইন্দ্রের সেটেলমেন্টের জন্য রাজি হয়েছে, তখন ইন্দ্রকে ছেড়েও চলে যাবে, বিকজ ওর আত্মসম্মান জ্ঞানটা প্রচণ্ড আছে। আর একবার যদি ইন্দ্রের সেটেলমেন্টে রাজি হয়ে যায়, তখন তুমি প্রেসকে সবটা জানিয়ে দেবে। ইন্দ্রকে একদম ভিতর থেকে দুর্বল করে দিতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝেছি, কিন্তু সেটেলমেন্ট হয়ে গেলেও তারপরেও প্রেসকে জানাতে হবে। হ্যাঁ জানাতে হবে তো, জানাতে হবে, কারণ প্রেস যদি একবার জানতে পারে তবেই কেসটা রিওপেন হবে।
মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে ইন্দ্র, আর সেটাই আমি চাই না। কারণ তখন ওকে আমার কাছে আসতেই হবে, আর আমি তো সেটাই চাই। গট ইট? ইয়েস ম্যাম। মিতুল, এবার কি করবে তুমি? একদিকে তো এটা ভেবেই তুমি ইন্দ্র থেকে অনেক দূরে চলে যাবে যে ও কাউকে এরকম মলেস্ট করতে পারে, আর একদিকে ইন্দ্রকে আমার কাছে আসতেই হবে, আমার শরণাপন্ন হতেই হবে, কারণ ওর ইনোসেন্সের সাক্ষী শুধুমাত্র আমি। এবার খেলা আমার হাতে মিতুল, শুধু চেকমেট দেবের অপেক্ষা। অফিসার, আমি কিন্তু বারবার বলছি আপনারা কোথাও ভুল করছেন। আমি এরকম কাজ করতে পারি না। করুন তো, তখন থেকে বাড়ি থেকে মানে মাথাটা কি কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, কি পেয়েছেন কি? পুলিশের সাথে চাংড়া হচ্ছে আর কি মারা হচ্ছে? হ্যাঁ, একজন মহিলা, হ্যাঁ, তিনি এমনি এমনি আপনার নামে নালিশ করে দেবেন? আমি তো সেটা জিজ্ঞেস করেছি, কোন মহিলা বলুন? তখন থেকে জিজ্ঞেস করছি, আপনি কি বলছেন না? বাহ, দেখতে যান তাকে, তাই না? বেশ, বলছি আপনি একটু আসুন তো এদিকে। এই চিনতে পারছেন? বলছি ম্যাডাম, আপনি না একদম ভয় পাবেন না। হ্যাঁ, একদম ভয় পাবেন না। দেখুন, যে অপরাধটা করেছে ভয়টা তার, আপনার নয়। হ্যাঁ, ইন্দ্রবাবু, হ্যাঁ, খুব তো দেখতে চাইছিলেন যে কে অভিযোগ করেছে, নাম কি, ধাম কি, বিভিন্ন কত প্রশ্ন করছিলেন না আমাকে? হ্যাঁ, এই যে সামনে দাঁড়িয়ে আছে, দেখে থ মেরে গেলেন। আসলে সমস্যাটা হচ্ছে মানে আপনি না, মানে আপনার মুখ দেখে বুঝতে পেরেছি আপনি ঠিক ধরতে পারেনি না মেয়েটা যে ধুম করে থানাতে চলে আসবে, অভিযোগ করে দেবে। ছি 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 ছি। তাহলে এবার অন্যায়টা স্বীকার করুন, নাকি এখনো অস্বীকার করবেন অন্যায়টা যে আমি করিনি? আসলে ব্যাপারটা কি বলুন তো মিস্টার লাইরি, অন্যায় না কোনো দিন চাপা না। না না, সেটা প্রমাণ হবেই, কিছু করার নেই। আর প্রমাণ হলে শাস্তিও আপনার কপালে বেশ ভালো রকম লেখা আছে। হ্যাঁ, এই যে ভালো মানুষের মুখস্থ করে থাকেন না, এটা পড়ে থেকে নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন এরকম একটা কাজ করে? আপনার লজ্জা করে না? লজ্জা আছে না? নেই, সেটাও নেই। আপনি একটা বিবাহিত পুরুষ, আপনার স্ত্রী আছে, মেয়ে আছে। চি 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 চি, আমি ভাবতে পারছি না সারা জীবন মুখ দেখাবেন কি করে ওদেরকে? হ্যাঁ ইন্দ্রবাবু, বাহ, এই তো, হ্যাঁ, পুরো ফ্যামিলি হাজির আমাদের, আর কোনো অসুবিধা নেই। যাই হোক, এই যে আপনারা জানতে চাইছিলেন না, হ্যাঁ, যে কে করেছে, নাম কি, ধাম কি, এই যে। কিন্তু অফিসার ইনি কে? মানে এনাকে তো কখনো আমি অফিসে দেখিনি আগে। সেটা তো আমারও প্রশ্ন। না না, দেখুন, আপনারা ওনাকে চেনেন কি চেনেন না, অফিসে দেখেছেন কি দেখেননি, সেটা দিয়ে তো আমার কিছু কাজ নেই, তাই না? উনি কালকেই জয়েন করেছেন এই ইন্দ্রবাবুর অফিসে, আর দেখুন কালকের মধ্যেই কি অবস্থা। হ্যাঁ বাবা, বিশ্বাস করো, আমি বারবার বলছি আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। মিতুল, আপনি তো আমায় বিশ্বাস করেন। কি হলো মিতুল, আপনি চুপ করে আছেন কেন? আপনি বিশ্বাস করেন আমি এই কাজ করতে পারি? ম্যাডাম, বিশেষ করুন, আমি না বুঝতে পারছি খুব ভালো করে যে আপনার মনের মধ্যে কি যন্ত্রণাটা চলছে। হ্যাঁ, তার উপর আমি যদি এরকম একটা চরিত্রের হয় আর কি। আমার স্বামীর নামে যদি আর একটা খারাপ কথা বলেন, আমি কিন্তু ভুলে যাব আপনি কে। বাহ, দারুণ তো। হ্যাঁ, থানায় ঢুকে আপনি পুলিশকে থ্রেট দিচ্ছেন?
তার উপর আপনার স্বামী এত বড় একটা অন্যায় করেছে। অন্যায় কি প্রমাণিত? আর কি যেন বলছিলেন আপনি? ওনার লজ্জা করে কিনা, তাই তো? না, ওনার লজ্জা করে না, কারণ উনি কোনো অন্যায় করেননি। মিতুল একদম ঠিক কথা বলেছে। ইন্দ্র এই অন্যায় করেছে কি করেনি সেটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে আপনি এই কথা বলতে পারেন না অফিসার। আরে এই মেয়েটিকে সেটা তো আমি বুঝতে পারছি না। ইন্দ্র, তুই সব শুনেছিস? হ্যাঁ, সুমি আমায় ফোন করেছে, আমি হসপিটাল থেকে ডিরেক্ট চলে আসছি। খুব ভালো। আপনাদের ফ্যামিলির যদি আর কেউ বাকি থেকে থাকে প্লিজ তাদেরকেও ডেকে নিন। হ্যাঁ, সবাই জানুক যে মিস্টার লাহিড়ী আপনাদের বাড়ির ছেলে কি করেছে। আপনি কেন বারবার এই এক কথা বলছেন? পিসা, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি বলছি বারবার, কেউ শুনছে না। তুই একটু শান্ত হয় ইন্দ্র, প্লিজ একটু মাথাটা ঠান্ডা কর, টেনশন করিস না। তুই আমাদের বাড়ির ছেলে, তুই কি করতে পারিস আর করতে পারিস না সেটা আমাদের ভালো করে জানা আছে, যেটা বোধহয় অফিসার জানেন না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন অফিসার, ইন্দ্রর অফিসে এবং অফিসের বাইরে কি ধরনের রেপুটেশন এর সামান্যতম ধারণা আপনার থাকলে আপনি এইভাবে ওকে ধরে আনতে পারতেন না। অন্তত ধরে আনার আগে আপনি কিন্তু সত্যটা যাচাই করতে পারতেন। বাহ, দারুণ। হ্যাঁ, আপনাদের ব্যবহার দেখে না বিশ্বাস করুন আমি না তাজ্জব হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের পরিবারের ছেলে কোথায় এরকম একটা কাজ করলো তাই কোথায় শিক্ষা দেবেন তা না, উল্টে তাকে ক্রমাগত সমর্থন করছেন আপনারা। আপনি একটু মুখ সামলে কথা বলুন। হ্যাঁ, আমার ছেলেকে আমি কি শিক্ষা দেবো না দেবো সেটা বলার আপনি কে? বাবা প্লিজ এখানে এরকম চিৎকার চেঁচামেচি করো না, এতে ঝামেলা আরো বাড়বে। উনি ইন্দ্র নামে যা খুশি তাই বলে যাবেন আর ছেলে মেনে নেবো? আর এই মেয়েটা কে? কে এই মেয়েটা যে এর কথায় উইদাউট এনি প্রুফ আপনি আমার ছেলেকে অ্যালিগেট করছেন? বাবা তুমি প্লিজ মামুকে একটু বোঝাও, না হলে তো সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সুশোভন, 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 প্লিজ প্লিজ মাথাটা গরম করিস না। মাথা গরম করে কোনো লাভ নেই, এখন আমাদের ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে হবে। কি করবো বল পুলু, আমি কি করব? আমি ইন্দ্রের মুখের দিকে তাকাতে পারছি না, আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। বাবা আপনি শান্ত হন বাবা। আপনি যদি এরকম করেন তাহলে আমরা কোথা থেকে মনের জোর পাবো বলুন তো? আর আপনাদের না এই যে প্লিজ, হ্যাঁ, এই ফ্যামিলি ড্রামাটা না এই থানাতে করবেন না প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের। আর আপনাকেও একটা কথা বলি ম্যাডাম, একজন মহিলা নিজের লাজ লজ্জা ভুলে থানাতে এসে একজনের নামে এইরকম ভাবে রিপোর্ট করতে পারে? হ্যাঁ, পারে কি বলুন? কখনো পারে না। সেটা তো তদন্ত সাপেক্ষ, কিন্তু এই তথ্য প্রমাণিত হওয়ার আগেই আপনি কি করে আমার স্বামীকে লজ্জিত হতে বলছেন? কি করে ক্ষমাই বা চাইতে বলছেন? দেখুন ম্যাডাম, আপনাকে একটা কথা বলুন, আপনি তাকিয়ে দেখুন যে ওনার কি অবস্থা হয়েছে। ওনার যন্ত্রণাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। এক মিনিট অফিসার। ইন্দ্র, তুই বলতো তুই ওনাকে কি আদৌ চিনিস? শুধু ইন্দ্রবাবু নয়, আমিও ওনাকে চিনি। সোহিনী। তুমি ওর নাম জানো? সে সব কিছু আপনাকে আমি পরে বলছি বাবা। আগে আমি শুধু জানতে চাই উনি ঠিক কি কি বলেছেন। যাক বাবা, এতক্ষণে আমার জেনেও শান্তি হলো যে আপনাদের এই বিষয়টা জানতে ইচ্ছে করেছে। গতকাল রাতে কফির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটির অসহায়তার সুযোগ নিয়েছে এই ইন্দ্রজিৎ লাহিড়ী। না, মিথ্যে বলছে, ও সব মিথ্যে বলছে। হাউ ডিয়ার ইউ! হ্যাঁ, কোনো কারণ ছাড়া তুমি আমার নামে এত বড় অপবাদ দাও কি করে? মিস্টার লাহিড়ী, থানাটা আপনার গুন্ডামি করার জায়গা নয়। নিজে অন্যায় করে আবার আপনি গায়ের জোর দেখাচ্ছেন। আপনি এইভাবে ভয় দেখিয়ে ভিকটিমকে চুপ করিয়ে দিতে চাইছেন।
এই যে ম্যাডাম, ওনাকে থামান, না হলে এইভাবে ভিকটিমকে ভয় দেখানোর অভিযোগে আরো অনেক কঠিন ধারার অভিযোগ আনবো। ভয় দেখাচ্ছেন তো? আমিও কিন্তু এর শেষ দেখে ছাড়বো। ইন্দ্রবাবু, আপনি মাথা ঠান্ডা করুন, মাথা গরম করবেন না, শান্ত হন আপনি। আমরা আছি তো, আমরা দেখছি। ইন্দ্র, ইন্দ্র তুই একদম চিন্তা করবি না, আমরা সবাই আছি তোর পাশে। কে না কে এসে তোর নামে অভিযোগ দিয়ে দিল, আর সেটার মাসুল তোকে গুনতে হবে, এটা হতে পারে না। কিন্তু অভিযোগ তো উঠেছে। অভিযোগ যখন উঠেছে, আর এরকম একটা অভিযোগ, এই অভিযোগ থেকে কিন্তু খুব সহজে মুক্তি পাওয়া যায় না। মুক্তি পাবে কিনা সে তো পরেই দেখা যাবে, তবে এই মেয়েটি যে মিথ্যা কথা বলছে এবং ভুল, সেটা আমরা একদম নিশ্চিত। অফিসার, আমরা জানি ইন্দ্র এমন কোনো কাজ করতেই পারে না। দেখুন, আপনাদের কথা বলি, হ্যাঁ, আপনাদের যা মনে হচ্ছে হতেই পারে, তাতে আমার কিচ্ছু করার নেই। আমি ওনার অভিযোগটা নিয়ে নিয়েছি, হ্যাঁ, আর কালকে ওনাকে কোর্টে তোলা হবে, সেখানেই যা হওয়ার হবে। কেসটা কোর্ট অবধি যাক, আমি চাই না স্যার। কি কি বলতে চাইছেন আপনি? সেখানে গেলে আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে স্যার। আর তাছাড়াও ইন্দ্রবাবু উত্তেজনার বশে একটা ভুল করে ফেলেছেন। উনি আমার কাছে ক্ষমা চেয়ে নিলে আর ক্ষতিপূরণ দিতে চাইলে আমি কেসটা নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না।